আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, সকলেই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সকলেই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সূরাতুল ফালাক। সূরা ফালাকের ভিতরে কোন কোন কায়দাগুলি ইমপ্লিমেন্ট করা হয়েছে, সূরা ফালাকের ভিতরে কোন কোন বিষয়গুলি সচরাচর আমরা ভুল করে থাকি, তা বিস্তারিত জানতে ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। স্কিপ করে বা কেটে কেটে দেখবেন না, শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ একটা বিষয় আপনি বুঝতে সক্ষম হবেন। চলুন তাহলে আজকে আমরা মূলত বিষয়টি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق قل অনেকেই আমরা যখন তেলাওয়াত করি অনেকেই মুখের আকৃতিরা ঠিক এরকম রাখে কুল। এটা পড়া সম্পূর্ণ ভুল। কুল বলা যাবে না। কফটা মোটা বর্ণ, ইস্তে আলার বর্ণ, আর লামটা ইস্তেফালের বর্ণ অর্থাৎ পাতলা বর্ণ। এই জন্য লামের সময় লামটা যখন উচ্চারিত হবে মুখের আকৃতিটা আমরা পাতলা রেখে দেবো। কুল কুল আউযু বিরাব্বিল ফালাক। আউযু হামজা আর আইন, হামজা আর আইন একসঙ্গে মিক্স করে দিলে হবে না। অনেক ক্ষেত্রে আমরা এটাও করে থাকি, এই ভুলটা করে থাকি। আউযু একসাথে করে ফেলি। কুল আউযু বিরাব্বিল ফালাক। ফালাক এটা কলকলা হবে, ফালাকের কফে কলকলা হবে, কলকলায় সুগরা। আমরা জানি কলকলার হলো 5টি হরফ। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কলকলার হরফ হলো 5টি, কফ, ক, বা, জিম, দাল। এই 5টি বর্ণ হলো কলকলার বর্ণ। তো যখন আমরা কোনো কলকলার বর্ণে যখন সাকিন যুক্ত হয় তখন সেটাকে আমরা অল্প পরিমাণ কলকলা করে থাকি, অর্থাৎ কলকলায় সুগরা। তো এখানে ফালাকটাও কলকলায় সুগরা হবে। মিন শাররি মা খালাক। মিন, এখানে নুন সাকিনের পরে শিন বর্ণ আছে। নুন সাকিনের পরে শিন বর্ণ, অর্থাৎ তানবিন বা নুন সাকিনের পরে যদি ইকফার 15টি বর্ণের কোনো একটি অক্ষর আসে তাহলে আমরা তানবিন বা নুন সাকিনটাকে আমরা গোপন করে ঠিক তার পরবর্তী অক্ষরের দিকে আমরা ধাবিত করব। তাহলে কীভাবে পড়বেন? এটা ইকফা গণ্য হবে। আবার ইকফা মানে হলো গোপন করা, লুকিয়ে পড়া। তো আমরা নুনের উচ্চারণ বা তানবিনের উচ্চারণটাকে লুকিয়ে রাখবো। মিন মিন, পুরো নাকের ভিতরে আওয়াজ দিয়ে পড়লে এই পড়াটা ভুল হয়। সচরাচর এই ভুলটা আমরা সবাই করে থাকি। মিন শাররি এটা বলা যাবে না। তাহলে কীভাবে পড়বেন? মিন শাররি, মিন শাররি। তো এটা বাংলায় আপনার অনেশ্বরের মতো উচ্চারিত হবে। মিন শাররি মা খালাক। শাররি মা খালাক। মা একালি পরিমাণ টান, এটার মধ্যে তবাই একালি পরিমাণ টান হবে। খালাক কলকলায় সুগরা। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়া মিন এটাও ইকফা গণ্য হবে, এটাও ইকফা। ওয়া মিন শাররি, মিন বলতে বলতে শিনের মাখরাজের দিকে আমরা ধাবিত করব। ওয়া মিন শাররি এটা পড়লে বা এইভাবে পড়লে পড়াটা কী হবে? সম্পূর্ণ ভুল হবে। তাহলে কীভাবে পড়বেন? ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। গাসিকিন, এখানে তানবিনের পরে হামজা আছে, মানে হরফে হালকি বা ইজহারের বর্ণ। তো এখানে কিনটা মানে তানবিনের উচ্চারণটা স্পষ্ট করতে হবে, ভালো করে সুন্দর করে উচ্চারণটা করতে হবে। ওয়া মিন শাররি গাসিকিন ইযা
ইযা ওয়াকাবা, ইযা এটার মধ্যে তাবাঈ, ওয়াকাবা কলকলায় সগরা, বায়ে যদিও আমরা রাখলাম ওয়াকাবা, আসলে এটা ওয়াকাবা আছে, আমরা যদিও এখানে ওয়াকাবের উপরে রাখলাম বাটাকে সাকিন করে, এই জন্য কলকলায় সগরা হবে। ومن شر النفاثات في العقد، ومن شر النفاثات في العقد، ومن নুন সেকেন্ডে পরে শিন বর্ণ আছে, নুন সেকেন্ডে পরে শিন বর্ণ থাকার পরিপ্রেক্ষিতে আমরা এখানে কি করব, এটাকে ইখফা করব, শিনের মাখরাজের দিকে ধাবিত করব। আর শাররিন নুনে মুশাদ্দাদ অর্থাৎ নুনের তাসদীদ ঠিক তার আগের করে হারকাত আছে, আর হারকাত থাকার পরিপ্রেক্ষিতে নুনটাকে আমরা শাররিন ওয়াজিব গুণনা করব। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ফিল উকাদ, এখানে উকাদটা আমরা কলকলায় সুগরা করব। ومن شر حاسد إذا حسد، ومن شر حاسد إذا حسد، ومن এটা গুণ ইকফা, শাররি রা পাতলা, হা মধ্যে তাবাঈ, সিদিন দালটাকে আমরা ইজহার করব, ইজহারের পরে দিব হরফে হালকি, মানে তানবিনে পরে হরফে হালকি, আর হরফে হালকি থাকার কারণে হাসিদিন ইযা, যদি এমনটি কেউ পড়ে তাহলে পড়াটা ভুল হবে। হাসিদিন ইযা হাসাদ, হাসাদ, এখানে হাসাদটাও কলকলায় সগরা। সম্মানিত ভাইরা, তাহলে আমরা আরও একবার সূরাটি তিলাওয়াত শ্রবণ করি এবং মনোযোগ সহকারে শুনি আমি কিভাবে তিলাওয়াত করছি। অবশ্যই তিলাওয়াতটা ভালো করে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد। সম্মানিত ভাইরা, আজকে আমরা এই ভিডিওটির ভিতরে আলোচনা করেছি মাদ্দে তাবাঈ, তারপরে গুন্না ইকফা এবং কলকলায় সুগরা, বিশেষ করে এই কয়েকটি বিষয় আমরা বেশি বেশি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। যদি এই ভিডিওটি থেকে আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে আমাদের সাথেই থাকবেন। অলরেডি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।